কেওক্যারাডিং এর রুম সহ পুরো ট্রিপটার বিবরণ দিব তোমাদেরকে এই ব্লগে। অনেক চেষ্টা করেও আমি ভিডিওটা শর্ট করতে পারি নাই, মানে কোনো ক্লিপ আমার কাছে মনে হচ্ছে আমি বাদ দিতে পারবো না, কারণ প্রতিটা ক্লিপ আমার একদম হৃদয়ের খুব কাছাকাছি। এত বেশি সুইট, এত বেশি সুন্দর মেমোরি যে আমার লাইফে খুব কম আছে। ট্যুরটা ছিল ঈদের দিন রাতে। আমাদের প্ল্যান ছিল যদি ২৯ রোজা হয় তাহলে ঈদের পরের দিন আমাদের প্ল্যান। কিন্তু যেহেতু ৩০ রোজা হয়ে গেছে, তো একদম ঈদের দিন রাতেই আমরা সবাই মিলে চলে গেলাম পাহাড়ে। এমন জায়গায় গিয়েছি যেখানে আমাদের কোনো নেটওয়ার্ক নাই, ইন্টারনেট তো দূরের কথা, মোবাইলের নেটওয়ার্কই নাই। নেটওয়ার্কের বাইরেও যে এত আনন্দ হইতে পারে, এত ভালো লাগতে পারে, এই প্রথম আমি নেটওয়ার্কের বাইরে সময় কাটাইছি। এমন নির্ঝঞ্ঝাট ও আনন্দের ট্যুরটা অনেক অনেক বছর পরে দিলাম। ট্যুরে অ্যাজ ইউজুয়াল যারা থাকে তারাই আসছে, তাদের মধ্যে একজন ছোট খালা, কবিতা খালা, আমার বাচ্চা, ওদের বাচ্চা, তারপরে অন্তু, শাওন, সামি, সাথে ছিল নাবিদ, নাবিদের ওয়াইফ, মানে সবাই মিলে এত সুন্দর একটা ট্রিপ হয়েছে। মানে কোথাও কোনো অবজেকশন নাই, কোথাও কোনো অপূর্ণতা নাই। এত একটা ভালো, মানে কি বলবো, মানে এত চমৎকারও হইতে পারে কোনো ট্রিপ। অবশ্যই এর আগে আমরা একটা ট্রিপ দিয়েছিলাম সব কাজিনরা মিলে, সেটা ছিল টেকনাফে। ওটা যেমন একদম স্মরণীয় হয়ে আছে, এটাও একটা স্মরণীয় ট্রিপ। পুরো ট্রিপটা অ্যারেঞ্জ করেছে আমার ছোট ভাই, মানে আমার কাজিন নাবিদ। আমাদের প্রায় সব ট্রিপের অ্যারেঞ্জ ওই করে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে ও যেতে পারে না বা ও থাকতে পারে না। কিন্তু আমরা যদি কোথাও যাই, ওর প্ল্যান মোতাবেক, ওর গুছানো, ওর রুম বুকিং, তারপরে এমনকি বাসের টিকিট সহ সবকিছুই মোটামুটি ও অ্যারেঞ্জ করে দেয়। নাবিদের একটা পেজ আছে, ট্যুর অ্যাডভেঞ্চার। তো ওখান থেকেও আমি একবার ট্যুরে গিয়েছিলাম রুশতার নামে সুন্দরবনে, ওটাও অসাধারণ ছিল। এবারের ট্রিপে আমরা গিয়েছিলাম কেওক্যারাডিং, ওখানে এক রাত থেকেছি, এবং নীলাচলে থেকেছি এক রাত। আমাদের মোটামুটি খরচ পড়েছে পার পারসন ১১,০০০ টাকা করে। আমরা টোটাল গিয়েছিলাম ১১ জন, যদি আরো মানুষ বেশি হতো তাহলে সম্ভবত খরচ আরো কম হতো। এই সকল ট্যুর প্ল্যান গুলোতে আসলে মানুষ যত বেশি হয় তত বেশি খরচ কম হয়, কারণ চাঁদের গাড়িতে প্রচুর পরিমাণে খরচ। আর কেওক্যারাডিং এর যে চাঁদের গাড়ি ইউজ করা হয় সেটা সাধারণত আমরা যে নীলাচল, নীলগিরি, তারপরে মেঘালয় বা সাজেকে ইউজ করা হয় তার থেকে পুরোটাই ডিফারেন্ট এবং অনেক বেশি শক্তিশালী। কেওক্যারাডিং এ যাওয়ার পথে আমরা বেশ সুন্দর সুন্দর কিছু স্পটে থেমেছি, ছবি তুলেছি, ভিডিও নিয়েছি। আমরা অলরেডি কেওক্যারাডিং এ চলে আসছি। দেখো, রুম ট্যুর দেওয়াচ্ছি তোমাদেরকে। একদমই সুন্দর একটা জুম ঘর। আমরা পুরো ২টা রুম নিয়েছি, ছেলেদের জন্য একটা, মেয়েদের জন্য একটা। এই যে দেখো আমাদের বারান্দার ভিউ। আমরা সবাই এত বেশি টায়ার্ড ছিলাম যে কোনো রকমের রুমে যেয়ে তারপরে ফ্রেশ হয়ে দিচ্ছে একটা ঘুম। যেহেতু বগালেকে আমরা খেয়ে আসছি তাই খাওয়া দাওয়ার চিন্তা নাই, তো ফ্রেশ ট্রেশ হয়ে ঘুম দিয়ে উঠে এরকম বিকালের একটা সুন্দর দৃশ্য। এখানে খুব একটা রিসোর্ট নাই, কিন্তু সবচাইতে বড় যে ব্যাপারটা, প্রচন্ড ঠান্ডা। বিকেল হওয়ার পরই আমরা তো যে কম্বল দিয়েছে তাতে আমাদেরকে কিছুই হয় নাই, মানে আমরা খুব একটা যে শীতের কাপড় নিয়েছি সেটাও না, খুবই হালকা পাতলা একটা শীতের কাপড় নিয়েছিলাম। তোমাদেরকে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, কেওক্যারাডিং এ যাওয়ার আগে, মানে যাওয়ার সময় অবশ্যই শীতের কাপড় নিয়ে যেতে হবে। আমরা তো যে এত বেশি ঠান্ডা পাইছি, অথচ গরমের সময় এই যে দেখো আমরা পুরা কম্বল গায়ে দিয়ে তারপরে বিকেলের সৌন্দর্য উপভোগ করার জন্য নামছি। এই যে কম্বল গায়ে দিয়ে আবার রাতের খাবার না ঠিক, আমরা সন্ধ্যার সময় একটু নাস্তা পানি চা-টা খেতে আসছি। চা নাস্তা শেষ করার কিছুক্ষণ পরে আবার রাতের খাবারও আমাদেরকে শেষ করতে হয়েছে, কারণ ঠিক ১০টার সময় ওরা জেনারেটর বন্ধ করে দিবে, কারেন্ট থাকবে না। আর আমাদেরকে খাবারও দিবে না। তো আমরা কি করেছি, সাথে সাথে আমরা মানে রাতের খাবারটা শেষ করে তারপরে আমরা UNO খেলছি, গানের কলি খেলছি।
আর সবচাইতে ইম্পোর্টেন্ট কথা, এত তারা ভরা আকাশ অনেক, অনেক বছর পরে চোখে পড়ছে। এখানকার খাবারগুলো খুবই সিম্পল। একটাই রেস্টুরেন্ট আছে, এখানেই খেতে হবে। সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের আর খাবার। দেখো পরের দিন সকালবেলাটা, ইস! মনে হচ্ছে আমি আবার চলে যাই, আবার চলে যাই। ঈদের ছুটির কারণে আসলে অনেকেই চলে আসছে। আর এখানে খুবই রিসোর্টের সংখ্যা কম। তাই আশেপাশেও অনেক সময় থাকে, বগালেকে থাকে বা এর বাইরে হচ্ছে কিছু রিসোর্ট আছে, ওখানে থেকে তারপরে হচ্ছে এই সূর্য দেখার জন্য সবাই মানে পাহাড়ে চলে আসে কেওক্রাডাঙে। সকাল, সকাল অনেকগুলো ছবি, ভিডিও করে তারপরে হচ্ছে আমাদের ক্ষুধা লেগে গেছে, নাস্তা করতে আসছি। ওদের নির্দিষ্ট হচ্ছে নাস্তা থাকে। আমরা ইচ্ছা করলেই পরোটা খেতে পারবো না। তো ওদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে চাটা খেতে খুব মজা আমরা হয়। আবার নাস্তা খেয়েই হচ্ছে রওনা করলাম নীলাচলের দিকে। তারপরে এখানে বগালেকে যেমন যাওয়ার সময় আমাদের চেহারা খুব একটা ভালো ছিল না। অনেক জার্নি করে আসছি। তো নীলাচলে যাওয়ার পথে আমরা বগালেকে অনেকক্ষণ থাকছি। ওখানে অনেকগুলো ভিডিও, ছবি তুলছি। বগালেকের একটা পুরো ভিডিও আমি অন্য একটা ভ্লগে শেয়ার করব তোমাদের সাথে। বগালেকে অনেকক্ষণ থেকে নাচানাচি করে, ছবি-টবি, ভিডিও করে তারপরে এই যে নাচতে, নাচতে আমরা চলে যাচ্ছি নীলাচলের দিকে। একটু আর্লি আমরা রওনা করছি, কারণ বগালেকে যেমন আমাদের টাইম দিতে হবে, সেই সাথে হচ্ছে যে পরিষ্কার-পরিচ্ছন্ন যে গ্রামটার কথা বলছি, গ্রামটার নাম হচ্ছে মোরংপাড়া। মোরংপাড়াতে আমরা অনেকটা সময় ব্যয় করেছি, অনেক খাওয়া-দাওয়া করেছি, ঘুরেছি। মানে অনেক ভিডিও করেছি, ছবি তুলেছি। যারা আমার পুরো ভিডিওটা দেখেছো তারা আমাকে কমেন্ট করে জানাবা তোমাদের ভিডিওটা কেমন লাগলো? আর কেওক্রাডাং তোমরা গিয়েছো কিনা? না গিয়ে থাকলে অবশ্যই কেওক্রাডাং যাবা, এবং বাংলাদেশের সেরা একটা জায়গা দেখার মতন।